তো আমরা ছিলাম ওইদিকে, আর এখন ওই গার্ডওয়াল গুলো টোপ কিনবো, ওখান থেকে নেমে আমরা এখন চলে এসেছি সি বিচের একদম পারে একদম। এই দেখো সামনে এখানে সি বিচ রয়েছে, এখানটা ঠান্ডা লাগছে তো। আমাকে একবার ফটো তুলে দাও না। আরে বাবা এখন ফটো তোলার সময় নাকি, ওই দিকটা চলো। দাও না বাবা, একটাই তো ফটো। এই দেখো কত বড় ঢেউ, দেখো দেখো। হ্যালো এভরিওয়ান, আরো একটা নতুন ব্লগে জানাই তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। তো সকালবেলা যেহেতু কোথাও বেরোয়নি, তার জন্য ব্লগটা স্টার্ট করিনি। তো এখন দেখতেই পাচ্ছ রেডি হয়েছে, এখন বেরোবো আমরা। আর ওদিকে রয়েছে তোমাদের দাদা রেডি হচ্ছে, দেখো তোমাদের দাদা এখন রেডি হচ্ছে। তো তো এখন হ্যাঁ, আর এখন হচ্ছে আমাদের লাঞ্চ টাইম, এখন বাজে 2টো। তো এখন আমরা খাবো, খেয়ে একটু ঘুরতে বেরোবো। আর একটা কথা, আজকে আমাদের দীঘা লাস্ট দিন। আজকে তো লাস্ট দিন, আজকে রাত্রিবেলা বাসে উঠে যাবো। হ্যাঁ, রাত্রে চেক আউট করে এখান থেকে আমরা বারাসাত চলে যাবো। তো মনটা সকাল থেকে খারাপ লাগছে। তো আজকে সকাল থেকে কোথাও বেরোইনি, তো আজকে একটু শরীরটা খারাপ লাগছে, একটু টায়ার্ড লাগছে। তার জন্য আজকে ভাবলাম একটু বিকেলে লাঞ্চ করার পর একটু বেরোবো। তো এখন যাবো একটু সি বিচের সামনে এখন। তো ওখান থেকে একটু ভাবছি ওল্ড দীঘাতে যাবো, মানে ওল্ড দীঘা ভাবছি আগেই যাবো। কালকে একবার গেছিলাম, তো আজকে একবার যাবো একবার। আজকে ওল্ড দীঘার সন্ধ্যেটা একটু কাটাবো ওখানটা, তো খুব ভালো লাগবে। আমি কোনোদিন কাটাইনি ওল্ড দীঘার সন্ধ্যেটা, তো আজকে ভাবছি একটু কাটাবো লাস্ট দিন। তো সেটাই প্ল্যান আজকে। তো দেখি কতদূর কি হয়। তবে আজকে আবার রাত 11টার মধ্যে বাস ছেড়ে দেবে আজকে। তো চলো এখন লাঞ্চ করতে যাবো, খাওয়া দাওয়া করবো, তারপরে বেরিয়ে পড়বো। তো আমরা দুপুরে লাঞ্চ কমপ্লিট করে এখন চলে এসেছি ওল্ড দীঘাতে, মানে বিশ্ববাংলা পার্কে চলে এসেছি আবার। তো দেখো এখানে পিছনে দেখো দুখানা ঘোরা যাচ্ছে, এখানে কত সুন্দর লাগছে এখানটার লোকেশনটা দেখো। আমার তো এখানটা জাস্ট দারুণ লাগে, এখানটা দেখো কত সুন্দর লোকেশনটা, আমার তো খুব ভীষণ ভালো লাগে। আর তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করো। দেখো পিছনটা রয়েছে দেখো সি বিচ ওখানটা, আর একটু পরে ওদিকটা একটু যাবো। আর এখন যাবো একটুখানি ওই বিশ্ব বাংলা লোগোর ওখানটা। আগের দিন তো কোনো ফটো তোলা হয়নি, হ্যাঁ ওর কিছু ফটো তোলা বাকি রয়েছে ওখানটা, তো সেইগুলো ফটো তোলা আজকে হচ্ছে যেহেতু দীঘার আমাদের শেষ দিন, হ্যাঁ দীঘা আজকে তো লাস্ট আজকে, তো বাবাকে বললাম আজকে একবার যাবো। তো আমি কোনোদিন সন্ধ্যাটা জানি না, হ্যাঁ তো আর আমি কোনোদিন সন্ধ্যাটা কাটাইনি এখানে, তো আজকে সন্ধ্যাটা এখানে কাটাবো আজকে। তো আজকে সন্ধ্যাটা কাটিয়ে চলে যাবো আজকে বাড়ি, মানে আজকে তো রাত্রিবেলা বাস ছাড়বে এখান থেকে। তো এখন একটু ওখানটা যাবো, গিয়ে কিছু ফটোশ্যুট করবো আর কিছু রিলস করবো, ওখানে গিয়ে কিছু রিলস করে দেবো আমি। তো তারপরে চলে যাবো একটু ওদিক গিয়ে চলে যাবো একটু পরে। চলো একটু পরে আবার দেখা হচ্ছে ওদিকে গিয়ে। তো এখন চলে এসেছি বিশ্ব বাংলা লোকের সামনে, এই দেখো। আর এই পাশে মন দাঁড়িয়ে রয়েছে। কি গো কেমন লাগছে? দারুণ লাগছে, ভালো লেগেছিল, কিন্তু কালকের থেকে আজকে বেশি ভালো লাগছে। আজকে তো বিকেলে এসেছি, আর যার জন্য আজকে বেশি ভালো লাগছে। ছিলাম দুপুরের দিকে, কালকে বেশি মজা হয়েছে সি বিচে, আর আজকে এখানটা দারুণ লাগছে বিকেলটা। তো চলো আমাদের এখানে ফটো তোলা কমপ্লিট হয়ে গেছে, এখন যাবো ওইদিকে মামুরিয়া সি বিচের ওখানে বসে রয়েছে। এখন চলো ওই দিকটা যাবো, চলো ওদিকটা যাবো। আর সূর্যটা বেশ অস্ত যাচ্ছে, এরকম সময় ভালো লাগছে। হ্যাঁ এই সূর্য অস্ত আছে ওদিকে, চলো যাবে ওদিকে, চলো দেখি। তো এখন চলে এসেছি সি বিচের সামনে, আর সামনে মন দাঁড়িয়ে রয়েছে। তো ওই যে সামনে মন দাঁড়িয়ে রয়েছে। তো কি আবার চলো সামনে নাকি? হ্যাঁ চলো সামনে, আমাদের প্রচুর ওখানটা দিচ্ছি, চলো। এখন প্রচুর ঢেউ হচ্ছে, ওই যে মাউনি মা ওইখানটা, ওই দেখো বসে আছে এখানটা, এই দেখো মাউনি মা এখানে বসে আছে দেখো। আর দেখো এখানটা কালকের মতো ঢেউ দিচ্ছে, কতটা ঢেউ এখানটা, প্রচুর ঢেউ দিচ্ছে এখানটা, আর প্রচন্ড হাওয়াও দিচ্ছে এখানটা। দেখো অবস্থা কেমন লাগছে তোমার? দারুণ। আমরা যে সময় দুপুরে এসেছিলাম, যে ঢেউটা ছিল কালকে, আজকে সেম ঢেউ রয়েছে। ভালো লাগছে, দারুণ। সেখানে বসি একটুখানি নাকি? চল এখানে বসবো তো এখানটাকে, চলো এখানে বসে একটু দেখি। এখানে কত লোক শুয়ে এসছে এখানে দেখো। আর ওই দেখো সূর্যাস্ত যাচ্ছে, ওই দেখো এই সূর্যাস্ত যাচ্ছে এখানটা, ওই দেখো কত লোক চলে এসছে এখানে, কত লোক দেখো নিচে বসে আছে এখানে। আর ঢেউটা কিন্তু জাস্ট দারুণ এখানটা, ওই দেখো বোটটা দেখো, বোটটা এই দেখো। আর ওখানে একটা বোট চলছে, ওই যে স্পিড বোট আসছে এদিকে, ওই একটা স্পিড বোট আসছে ওদিক থেকে এখানে, স্পিড বোটটা দেখো। এই দেখো কত সুন্দর লাগছে, ওই দেখো অবস্থা দেখো স্পিড বোট আসছে অবস্থা দেখো। দেখো জলের ঢেউটা দেখো শুধু একবার। আর মাঝখানে স্পিড বোটটা রয়েছে, ওখানে অনেক দুজন রয়েছে ওখানে। তো আমরা ছিলাম ওইদিকে, আর এখন ওই গার্ডওয়াল গুলো টোপ কিনবো, ওখান থেকে নেমে আমরা এখন চলে এসেছি সি বিচের একদম পারে একদম। এই দেখো সামনে এখানে সি বিচ রয়েছে এখানটা। তো এখানটা বুঝতে পারছি না কতটা কি রয়েছে,
তো একটু দেখাই, দেখো এখানটা একটু বালি বালি রয়েছে, তো এখানে নামবো না, এখানে অনেক চোরা বালি রয়েছে এখানটা। আর দেখতে পাচ্ছি প্রচন্ড ঢেউ দিচ্ছে এখানটা। আর দেখো ওদিকে, এই এদিকে আসো, এদিকে আসো, এখানটা দাঁড়াও। তো যেমন তো জাস্ট দারুণ লাগছে, দেখো চারিদিকে কত সুন্দর জঙ্গল। একটাই কারণ এখানে আসে আমরা কিছু ফটো তুলবো, বাবা একটু পরে আসবে, সবাই মিলে একটা ফ্যামিলি ফটো তুলবো, তার জন্য এসেছি। দেখো এখানে কত সুন্দর একটু ঢেউ দিচ্ছে এখানটা, দেখো। আর এখানে কিন্তু একজন বসেও আছে, দেখো এখানে বসেও আছে এখানে। আর হচ্ছে এখন যেহেতু জোয়ার আসছে, তো তার জন্য প্রচুর ঢেউ, মানে কালকে আমরা যে সেরকম এসছে বলে বললাম ওরকমই ঢেউ। তো দীঘার বিকেলটা জাস্ট, আর যখন ঝড় ওঠে তখন তো দেখো ওই পাঁচিলিকে সে দেখো জল গিয়েছে ধাক্কা মারা ওই পাঁচিলি গিয়ে। আর আমরা এখন কোথায় চলে এসেছি এখানে, আমরা পুরো এখানে চলে এসেছি, এখানে কতটা জায়গা রয়েছে এখানটা। আর দেখো কি ঘা দিচ্ছে ওখানে এসেছে ঢেউগুলো, ওই দেখো চারিদিকে। আমার জাস্ট দারুণ লাগছে আজকে বিকেলটা, খুব দারুণ লাগছে। আমার তো বাড়ি যেতেই ইচ্ছা করছে না। আর পিছনে দেখো দেখো ওই এখানে দুখানা ঘোড়া, পিছনটা দুখানা ঘোড়া রয়েছে, একটু আগে এসেছিল এদিকটা, তো মন ভয় পেয়ে এদিক সরে গেছে এদিকটা। তো আমার জাস্ট দারুণ লাগছে। আর কার কার তোমাদের কেমন লাগছে ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করো। ওই দেখো দেখো, ওই দেখো কি সুন্দর জল আছে এখানটা। আর এখানটা বালি না, এখানে ওই দিকটা হলো বালি বালি রয়েছে। আর নামবো না ওদিকটা, ভয় লাগছে এবার। এখানে ওল্ড দীঘায় চোরাবালি থাকে এখানটা। আর আমরা আগের দিন গেছিলাম ওই দিকটা, ওই দিকটা পাড়ে গিয়ে আমরা একটু খুব মজা করছিলাম ওই দিকটা। আর এখন একটু এখানে একটু বসে আছি, মানে একটু বসে আছি বলতে মা আর বাবা বসে আছে। বাবা এসে ওই দেখো, ওই যে বাবা ওখানে, ওই যে বাবা, ওই তো। ও হ্যাঁ, বাবা হ্যাঁ বাবা চলে আসছে এদিকে। তো বাবা কিছু ফটো তুলে দেবো এখানটা। আর আমরা আমার তো ফটো ভিডিও চলছে, আমাদের কন্টিনিউ চলছে। আর তোমাদের সাথে তো সবই শেয়ার করছি আস্তে আস্তে। মানে 3টে দিন কিভাবে কেটে গেল বলো? 3টে দিন কেটে গেল, আমার তো মনে হচ্ছে না বাড়ি যাই এখানটা। প্রায় হচ্ছে 1.5 মাস আগে থেকে আমাদের ঠিক করা ছিল দীঘায় আসবো, তো ওদের সেটা বলিনি, সারপ্রাইজ রেখেছিলাম। তো যখন দিনটা এলো ভাবলাম যে না খুব মজা হচ্ছে, কিন্তু 3টে দিন দেখো কত সুন্দর লাগছে, দেখো দেখো কত সুন্দর, দেখো দেখো ঢেউটা দেখো কত সুন্দর, দেখো একটু আছে, দেখো কত সুন্দর লাগছে। তো আজকে আমার তো বাড়ি একদম যেতে ইচ্ছা করছে না, দারুণ লাগছে একদম আমার। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করো। তো গাইস শুধু দেখো দেখো, শুধু দেখো ঢেউটা, শুধু দেখো, এই দেখো কত ঢেউ, দেখো আজকে দেখো পুরো এখন জোয়ার চলছে একদম, দেখো কত বিরাট বিরাট ঢেউ আসছে এখানটা। আর দেখো এদিকে কিন্তু সব ছেলেগুলো এখানে সব পা ভেতরে চলে আসছে এদিকে। এই দেখো একটা বড় একটা ঢেউ আসছে, দেখো এর পা ভিজে যাবে রে, দেখো দেখো। আর এদিকে দেখো বাবা সেলফি তুলতে ব্যস্ত, দেখো দেখেছো আর বাবার কত দেখো এখানে সেলফি তুলতে ব্যস্ত, দেখো ঠিক আছে। আরেকজন এখানে বসে আছে, দেখো দেখো কি সুন্দর, এই রে ভিজে গেল রে, দেখো উফ কি সুন্দর লাগছে গো, উফ জাস্ট দারুণ লাগছে। এরকম জিনিস দেখে বাড়ি ফিরতে ইচ্ছা করে বলো তো, দেখো তোমরাই বলো গাইস, মনে হচ্ছে এখানে থেকে যাই আর কটা দিন। এই মন এবার সন্ধ্যা আছে তো, এবার চলো দিকটা, ঠান্ডা লাগছে তো। ফটো তুলে দাও না। আরে বাবা এখন ফটো তোলার সময় নাকি, ওই দিকটা চলো। দাও না বাবা, একটাই তো ফটো। এই দেখো কত বড় ঢেউ, দেখো দেখো কত বড় ঢেউ, এত সুন্দর সমুদ্রের সামনে ফটো দাও না একটু তুলে। ওখানটা কি দাঁড়ায় তুলে দিচ্ছি, যাও ওইখানে যাও, ওই দিকটা দেখো, ওই দেখো কত সুন্দর ঢেউ আছে, ওই দেখো কি করো, এই চল সরে আসো, সরে আসো, সরে আসো, ভিজাবে তো, কি করছো তুমি? দাও না তুলে। আরে এত বড় বড় ঢেউ আসছে, দেখো তো কত বড় বড় ঢেউ আসছে এখন জোয়ার চলছে। তুমি এখন বলছো ওখানে এখন তোমাকে ফটো তুলতে, তুমি তো ওখানে ভিজে যাবে তো পুরো, প্রচন্ড জল চলে আসছে এখানে হট করে। দেখো তো কত, আমরা দাঁড়িয়ে ছিলাম এইখানটা, আর তুমি আর এই প্রচুর জল চলে এসছে, আর তুমি এখন এখানে চলে এসছো, দেখো তো দেখো কত বড় ঢেউ, দেখো দেখো কতখানি জল চলে এসছে। আমরা তো ওই দিকটা দাঁড়িয়েছিলাম, ওই যে ওইখানে দাঁড়িয়েছিলাম, এখন তো তুমি এখানে চলে এসছো। এবার চলো ওদিকে, চলো কালকে তো তুলে দিলাম কতগুলো ওরকম, আচ্ছা ঠিক আছে। ওই দেখো কত বড় বড় এখানে আসছে, তাহলে তুমি এখানটা দাঁড়াও, এখানটা এইখানে দাঁড়াও, তুলে দিচ্ছি, দাঁড়াও কোথায়, ওই তো এখানে দাঁড়াও, তুলে দিচ্ছি। এখানটা দাঁড়িয়েছিলাম, জল চলে আসছিল তো, আমি কি করবো, আর তুলতে হবে না, ওদেরটা চলো এবার। ঠিক আছে চলো। ওইখানটা মামুনি আর বাবা বসেছিল, এখন কোথায় গেছে আমি জানি না। মামুনি রয়েছে আর মেজো মামুনি রয়েছে, কিন্তু বাবাকে এখন দেখতে পাচ্ছি না। বাবাকে দেখতে পাচ্ছ না? আর বাবা আছে কোথায়, চলো চলো ওইদিকটা চলো, একটু ঘুরে আসি। আশেপাশে আছে, চলো চলো চলো। আর ফটো তুলবে না, জল চলে আসছে এদিকে, এমনিতে আমার ঠান্ডা লেগেছে, আর এখানে সোয়েটার জ্যাকেট কিছুই নিয়ে আসিনি। আর প্রচন্ড তো লাগছে না, এখানটা প্রচন্ড ঠান্ডা লাগছে। চলো চলো।
তো ওইখানটা তোমার ওই দিকটা আরো কিছু রয়েছে মনে হয় ওই দিকটা, তাই না? হ্যাঁ লাইটিং, হ্যাঁ চারিদিকে লাইট রয়েছে, হেভি লাগছে। হ্যাঁ ওই দিকটা দেখো, চারিদিকে ওই দিকটা লাইট জ্বলছে, ওইখানটা কত সব লাইটিং রয়েছে এখানটা। চলো ওদিকটা চলো, ভালো লাগছে। জল চলে আসবে কিন্তু এতটা তাড়াতাড়ি চলো। হ্যাঁ এই দেখো কতটা জল চলে আসছে কিন্তু। চলো। এই কি কিনেছো তুমি এটা? কুরবানি। কুরবানি কিনেছো কেন? খাবো। তাহলে তুমি এই বাচ্চাদের মতো কুরবানি খাবে এরকম? এরকম ছোটবেলা খেতে হবে সমস্ত। বড়বেলাতেও খায়। বড়বেলাতেও খায়। কত করে নিয়েছে এগুলো? কত করে নিয়েছে এগুলো? 10 টাকা। 10 টাকা। যাও দিয়ে আসো। তো এখন আমরা এই জায়গায় চলে এসেছি, আর এখানে রয়েছে প্রচুর মার্কেট আর রয়েছে অনেক রেস্টুরেন্ট। তো ও দেখো এখানে অনেক মার্কেট রয়েছে, এই সাইডে অনেক মার্কেট রয়েছে। এখানে ফুচকা, পাপড়ি চাট, আইসক্রিম সবকিছু বিক্রি হচ্ছে। তোমরা যদি এখানে আসো সব ধরনের ফাস্টফুড পেয়ে যাবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। আর আমি এখন যাব ওই জায়গাটায় যেখানে, এটা হচ্ছে মিনি বিশ্ব বাংলা বলতে পারো, ওটা হচ্ছে বড়, এটা হচ্ছে মিনি। তো যাই হোক আমরা যাচ্ছি এখন ওই জায়গাটায়, তো চলো। তো এখন এখানে চলে এসেছি, আর এই জায়গাটা মেনলি হচ্ছে সবাই এসে ফটো তোলে, অনেকে এখানে বসে গল্প করে, আড্ডা দেয়। তো যাই হোক জায়গাটা কিন্তু ভীষণ ভালো লেগেছে। আর আমার অবস্থা দেখো, ঠান্ডা রয়েছে অল্প অল্প, তো সোয়েটার জ্যাকেট আমি কিছুই আনিনি, ভুল করে চলে এসেছি। আর মামনিরা এখানেই আসছে কারণ এখানে একটা কালীবাড়ি রয়েছে, শুনছি সবাই সেই কালীবাড়ি যাবে, গিয়ে সেখানে পুজো দেবে কিনা জানি না, যদি পুজো দেয় তো দেবে, না হলে ওখানে ঘুরে আমরা হোটেলে ফিরে যাবো। কারণ তোমরা সবাই জানো আজকে আমাদের হোটেলে চেক আউট রয়েছে রাত্রিবেলা, কিছু লাগে বোঝা যাবে সেটা করে বেরোবো। তো যাই হোক জায়গাটা কিন্তু দারুণ, আর দীঘার সন্ধ্যা জাস্ট অসাধারণ, দারুণ লেগেছে। আর তোমরা অবশ্যই কমেন্ট করো তোমাদের কেমন লাগছে। চলে এসেছি এখন হোটেলে, আর এখন দেখতে পাচ্ছ ড্রেস চেঞ্জ করিনি, একটু পরে ড্রেস চেঞ্জ করে নেবো। আর 2-3 ঘন্টা পরেই বাস ছাড়বে এখান থেকে। এখন মানে 7টা-10টার দিকে মনে হয় বাস ছাড়বে। এখন 7টা বেজে গেছে, আর 2-3 ঘন্টা পরেই বাস ছেড়ে দেবে। তো আজকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করবো না, সবাই খাওয়া দাওয়া হয়তো করতে পারি কিন্তু আমরা খাওয়া দাওয়া করবো না। হ্যাঁ কারণ আজকে আমাদের খেতে খেতে প্রায় 4:30 বেজে গেছে, কারণ আজকে দুপুরের খাওয়া দাওয়া একটু দেরি করে শুরু হয়েছিল। যেহেতু আজকে দীঘার শেষ দিন, তো সবাই আজকে অনেকটা দেরি করে ঘোরাফেরা করে ফিরেছে বাইরে হোটেলে, তার জন্য দেরি খারাপ লাগছে যে বাড়ি চলে যেতে হবে। মানে আমার তো যেতে ইচ্ছা করছে না, মানে এত সুন্দর লাগছে ঘোরাফেরা করে এসে এখন বাড়ি চলে যেতে আর খুব একটা ভালো লাগছে না। কিন্তু আজকে দিনটা আমাদের ভীষণ ভালো কেটেছে, মানে দীঘার আজকে দীঘার শেষ দিনের সন্ধ্যাটা খুব ভালো লেগেছে। 3 দিন খুব ভালো লেগেছে। তো যাই হোক আমাদের আজকে দিনটা ভীষণ ভালো কেটেছে। আবার অপেক্ষা করবো যে কবে তখন একটু মনটা খারাপ লাগছে, যখন ওকে তাই বলছিলাম একটু আগে যে আরো একটা দুদিন থেকে গেলে হয়তো ভালো লাগতো, খুব ভালো হতো, কিন্তু সেটা তো হবে না। যেহেতু আমরা টুরিস্টের সাথে এসেছি, আর শুধু ওদের টুরিস্ট বলতে গেলে সত্যি কথা বলতে এটা আমাদের একটা ফ্যামিলি ট্যুরই বলতে পারো, ঠিক আছে, সবাই আমাদের ফ্যামিলির মধ্যেই ছিল। তো যাই হোক অনেকটা মজা করেছি, খুব ভালো করেছি দিনগুলো। তো চলো আজকের মতো এইটুকুই ভিডিওটা, আবার দেখা হবে তোমাদের বাড়িতে গিয়ে, আবার দেখা হবে আবার অন্য কোনো একটা ব্লগে দেখা হবে। তো আজকের ব্লগটা এইটুকুই, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো, ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো এইটুকুই, তোমাদের সবাইকে বাই বাই।